10 জুলাই শুক্রবার সকাল। প্রতিদিনের মতোই দিনটা শুরু হয়েছে চট্টগ্রামের হাটহাজারীর একটি শান্ত গ্রাম। চারদিকে বিল, সবুজ জমি আর মানুষের সাধারণ জীবনযাপন। সেই সকালেও অন্য দিনের মতোই হাতে জাল নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলেন এক দর্জি। কিন্তু কয়েক ঘন্টা পর গ্রামের মানুষ দেখতে পায় নৃশংস এক দৃশ্য। যে মানুষটা কিছুক্ষণ আগে জীবিকার জন্য মাছ ধরছিলেন, ঠিক সেই মানুষটাই পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। প্রথমে তাকে গুলি করা হয়েছে, এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হয়েছে। এটি কি শুধুই ব্যক্তিগত বিরোধ, নাকি এর পিছনে রয়েছে আরো বড় কোনো কারণ? আজকের ভিডিওতে আমরা জানব চট্টগ্রামের হাটহাজারীর আলোচিত নুরুল আজিম হত্যার পুরো ঘটনা। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে তাজুল। সবাইকে অনুরোধ করে বলবো ভিডিওটা শেয়ার করে দিন, যাতে এই নৃশংস ঘটনার রহস্য সবাই জানতে পারে। নুরুল আজিম ছিলেন চট্টগ্রাম হাটহাজারীর উপজেলার মেখল ইউনিয়নের খলিফাপাড়া এলাকার বাসিন্দা। নুরুল আজিম, তার বয়স ছিল 42 বছর। তিনি পেশায় একজন দর্জি ছিলেন। নিজ বাড়িতেই কাপড় সেলাইয়ের কাজ করে নিজের পরিবারকে চালাতেন। তার পরিবারে ছিলেন 2 মেয়ে, 1 ছেলে ও তার স্ত্রী। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তিনি একদম সাধারণভাবে জীবনযাপন করতেন এবং দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বসবাস করে আসছিলেন। তবে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে তিনি মাঝে মাঝে পুলিশের সোর্স হিসাবেও গ্রামে কাজ করতেন। এক কথায় গ্রামের বিভিন্ন তথ্য তিনি পুলিশের কাছে শেয়ার করতেন, যদিও এই বিষয় বিস্তারিত কোনো তথ্য সরকারিভাবে প্রকাশিত হয়নি। 2026 সালের 10 জুলাই সকাল প্রায় 9:30 থেকে 11:30টার মধ্যে কোনো এক সময় ঘটে যায় এই নৃশংস কাণ্ডটি। সকালে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান নুরুল আজিম। এটাই ছিল তার দিনের একেবারে স্বাভাবিক শুরু। কিন্তু কিছু সময় পর পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অনেকে বলছে মাছ ধরার সময় কয়েকজন ব্যক্তির সাথে তার কথা কাটাকাটি শুরু হয়। অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে দুর্বৃত্তরা আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী প্রথমে তার পায়ে গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতালি আঘাত করে তাকে করা হয়। হামলাকারীরা মারা গেছে এটা নিশ্চিত হওয়ার পর দ্রুত ঘটনার স্থান থেকে পালিয়ে যায়। ঘটনার কিছু সময় পর স্থানীয় কয়েকজন ব্যক্তি এই দৃশ্য দেখার পর তারা অবাক হয়ে যায়। তারা একটু আগে দেখল যে লোকটার হাতে জাল মাছ ধরবে, সেই মানুষটা পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। গায়ের বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়তে থাকে। এক পর্যায়ে তারা আতঙ্কিত হয়ে সাথে সাথে পরিবারকে খবর দেয় এবং সেই সময় পুলিশকেও খবর দেওয়া হয়। কিছু সময় পর হাটহাজারীর মডেল থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে চারদিক ঘিরে ফেলে। এরপর সেই মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা দাবি করেন এটি কোনো আংশিক ঘটনা নয়। তাদের মতে এলাকার একটি প্রভাবশালী পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। পরিবারের সদস্যরা দাবি করেন স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে এই ভয়ঙ্কর নৃশংস হামলা সংগঠিত হয়েছে। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানান। স্থানীয় জনপ্রতিনিধি
এবং এলাকাবাসীর বক্তব্যে উঠে আসে। ঠিক পরিবারের দাবি সেই পূর্ব শত্রুতার অভিযোগ। তারা বলেন এলাকার কিছু মানুষের সঙ্গে বিরোধের জেরেই এই ঘটতে পারে। ঘটনার পরপরই পুলিশ গভীরভাবে তদন্ত শুরু করে। হাটহাজারীর থানার ওসি মোহাম্মদ জাহিদুল রহমান জানান, প্রাথমিক অভিযানে দিদারুল নামের এক ব্যক্তির নেতৃত্বে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে এমনটাই তারা খুঁজে পেয়েছে। পুলিশের ভাষ্য মতে অভিযুক্ত ব্যক্তি এলাকার চিহ্নিত ও সন্ত্রাসী হিসাবে পরিচিত। জানলে অবাক হবেন, তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে। স্থানীয় এমনকি পুলিশের ধারণা পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সকালে নুরুল আজিম মাছ ধরতে তার বাড়ির পাশে বিলে যান। কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তির সঙ্গে তার সামনাসামনি কথা কাটাকাটি শুরু হয়। এরপর তাকে একদম কাছ থেকে তার পায়ে গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। দুপুরের আগেই স্থানীয়রা বিষয়টি জানতে পারে। দুপুর 12:30টার দিকে পুলিশ ঘটনাস্থানে এসেই সেই লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। ঠিক সেই সময় থেকেই তদন্ত শুরু হয়। তবে ধারণা করা হচ্ছে গ্রামের বিভিন্ন তথ্য পুলিশের সাথে শেয়ার করার কারণেই তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ কত দ্রুত অভিযুক্তদের আটক করতে পারে। আর সবচেয়ে বড় কথা, আটক করলেই তো আর হবে না যদি কিছুদিন পর ছাড়া পেয়ে যায়। একটি সুন্দর জীবন, সাধারণ এক সকালে তার জীবন শেষ হয়ে গেল। আর কত জীবন এভাবে শেষ হয়ে যাবে কে জানে। হয়তোবা যতদিন পর্যন্ত দেশের আইন শক্ত না হবে ঠিক ততদিনই এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার বাংলাদেশ সম্মুখীন হবে। আর অবশ্যই আপনার কাছে কি মনে হয়, এটি কি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ষড়যন্ত্রের বলি? কমেন্টে জানান। একজন দর্জি, 3 সন্তানের বাবা, সকালে মাছ ধরতে গিয়েছিলেন জীবনের স্বাভাবিক কাজের অংশ হিসাবে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তার জীবন থেমে যায় এক ভয়াবহ নুরুল আজিম হত্যাকাণ্ড এখন হাটহাজারীর মানুষের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু। আর পরিবারের উপর নেমে এলো দুঃখ, কষ্ট আর শোকের ছায়া। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।